একটু ঐতিহাসিক। হ্যাঁ, ঠিকই ভেবেছে। এই বন্দিপুরে একসময় নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে রাখা হয়েছিল। তারপর থেকেই এই জায়গাটার নাম হয়ে যায় বন্দিপুর। বন্দিপুর নাম হলেও এখানকার মানুষজন কিন্তু বন্দি স্বভাবে জীবনযাপন পালন করে না। তাদের মনে একরাশ আনন্দ, ভালোবাসা এবং শখ নিয়ে তারা জীবনযাপন করতে পছন্দ করে। কিন্তু যখন শখ পূরণ হয় না, তখন তারা সামান্য কাজ বেছে নেয়। কেউ ব্যবসা, কেউ কাজ, কেউ অফিস, কেউ কাচারি, যে কোনো কাজে ঢুকে যায়। কিন্তু তাদের মনে আশাটা থেকেই যায়। এই আশা পূরণ কিন্তু তাদের মন থেকে পুরোপুরি মুছে যায় না, থেকেই যায় মনের মধ্যে। কি ভাবছেন এদের কথাই বলে যাবে? আগে না, এই গল্পটা হচ্ছে দুজন মানুষের, যারা এই বন্দিপুরের মানুষের থেকে পুরোপুরি আলাদা। কি ভাবছেন এরা বন্দিপুরেই থাকে না? না, এরা বন্দিপুরেই থাকে। বন্দিপুরেই থাকে এবং বন্দিপুরের লোকের মতন আচরণ, স্বভাব এদের মধ্যে কিছুই নেই। এরা স্বপ্ন পূরণের জন্য সব কিছু করতে পারে। অন্য আর 5 জনের মতন বন্দিপুরবাসী এরা নয়। চলুন এদের সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়া যাক। এটা হচ্ছে চ্যাটার্জি বাড়ি। চ্যাটার্জি বাড়ি দুজন সদস্য। প্রথমে আপনাকে চ্যাটার্জি বাড়ির কথা মানে অলোকবাবুকে দেখা হবে। ইনি হচ্ছেন অলোক চ্যাটার্জি। এনার ইচ্ছা ছেলে একদিন অনেক বড় ডাক্তার হবে এবং অনেক টাকা পয়সা অর্জন করবে। কি মনে হয় তো টাকা পয়সা কেন বললাম? মনে হচ্ছে তো? এক্ষুনি বুঝতে পারবেন। ও কাকু, কাকু কি হয়েছে? সকাল সকাল আবার তোরা ডিস্টার্ব করতে চলে আসিস? শান্তি মতো পুজো করছি, ওখানে খবর বিভাগ নিয়ে চলে এসছে। ওইসব পুজো টুজো করে কোনো লাভ নেই গো। তুমি এমনিও ডুবে আছো, অমনিও ডুবে আছো। এনাও নিউজ পেপার। তুই যারা পুজো করছি চুপ করতে দে, না দে বাবা। নিউজ পেপারের জন্য এত কিছু লাগবে না তো, বাতিল করে। আরে দাঁড়াও, কি হয়েছে? তোমার এই বছরে 324 টাকা বাকি আছে, প্লাস আগের বছরে 500 টাকা বাকি আছে। কখন দেবে বলো? মায়েরি সত্যি বলছি, এখন মিথ্যা কথা বলিস না। তোরা এত টাকা হয়েছে, তো টাকা আমি দিয়ে দেবো, দরকার নেই তোর টাকা। দাঁড়াও দাঁড়াও, এটাও শেষ না। আবার তো দেখলাম অভিজিৎ দা তো আসছে। অভিজিৎ দা আবার কি করবে? অভিজিৎ কে? অভিজিৎ টাকায় দিয়ে তুমি লোন নিয়ে তোমার ছেলেকে পড়াচ্ছ, বাড়ির মধ্যে মেশিন টেশিন কিনছো, জিনিসপত্র কিনছো, ঘর ঠিক করছো। তোকে আর ভাবতে হবে না এসব বিষয়। আমি বুঝবো আমার সংসার, আমি বুঝবো কি করে। এই তাই কটা বাজে রে? মনে হয় এখন 9:30 মতন বাজে। সিদ্ধার্থ আমার এখনো ঘুম থেকে উঠেনি। কাকু আসছি, আমার টাকাটা মিটিয়ে দিও। আগের বছরে বাকি, এই বছর বাকি, দেবো না তোর পেপার। দাঁড়া না, পরের বছর তুমি ক্যান্সেল করবো। আমার ছেলেকে দেখতে কি অবস্থা, এখন ঘুরছে মনে হয়। সিদ্ধার্থ, 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 কিরে কটা বাজে? ঘুম থেকে উঠবি না নাকি?
এত সকাল ধরে ঘুম থেকে উঠে কেউ? 9টা বেজে গেল। কি বাবা, আমাকে তো আজকে বাবা মেরেই ফেলবে। এই হচ্ছেন সিদ্ধার্থ চ্যাটার্জি, অলোক চ্যাটার্জির একমাত্র পুত্র সন্তান। মা মারা যাওয়ার পর থেকে তিনি তাকে পালন করেছেন। ছেলের স্বপ্ন বড় ক্রিকেটার হবে, একদিন ইন্ডিয়ার হয়ে খেলবে, কিন্তু বাবা ক্রিকেট একদমই পছন্দ না করা নিজের মনের কথাটা সিদ্ধার্থ এখনো বলতে পারেনি বাবাকে। সিদ্ধার্থ ওঠ, কিরে এখনো ঘুমাচ্ছিস? আর কতক্ষণ ঘুমাবি? পড়াশোনা দেখো কোনো নাম নেই, কিচ্ছু নেই, সারাদিন ধরে ঘুমিয়ে আছে। ক্লাস 12-এ পড়ে এতক্ষণ ধরে ঘুমানো চলে? আমরা আমাদের সময় কত তাড়াতাড়ি উঠতাম জানিস? সকাল 5টা। কিরে ওঠ সিদ্ধার্থ, সিদ্ধার্থ ওটা বাজে জানিস? 9:30 বেজে গেছে, এখন তুই একটু ঘুম থেকে ওঠে? না না, এখন ভুল বুঝছো, আমি তো পড়ছিলাম। ওই দেখি কি পড়ছিস? কেমিস্ট্রি পড়ছিলাম। ও ঠিক আছে, আমি কাজে বেরোবো, তুই খেয়ে নে, আসছি। পড়াশোনা কেমন চলছে তোর? ভালো তো বলিস, কিন্তু রেজাল্ট তো দেখাই যায় না। দেখবো কি নাম্বার পাস। আমি কাজে বেরিয়ে যাচ্ছি, আমিও না দেখি কারোর সাথে খেলতে। যেখানে পল্টু পিন্টু ওদের সাথে খেলা আমি দেখাচ্ছি। কাজে বেরিয়ে যাবো, ঘরে বসে বসে পড়বো। আমি পড়বো, একদম ভালো করে পড়বো। তুমি যাও, আমি একদম হেভি করে পড়বো। আমার পড়বো, আর দেরি হয়ে গেছে। মানিও একটা বাড়িতে কিনে দিয়েছি, আবার যেতে হবে রে, যেতে হবে। কয়েক মুহূর্ত পরে সিদ্ধার্থ
আটকিও না, এত বড় শাস্তি দিও না, আমি আর করবো না বলে না বাবা, না বাবা, দরজা খোলো বাবা, দরজা খোলো, দরজা খোলো, আমাকে আটকিও না, না বাবা, শাস্তি দিও না, এত বড় শাস্তি দিও না, না বাবা, খোলো দরজাটা, খোলো দরজাটা, খোলো দরজাটা, খোলো দরজাটা, খোলো বাবা, দরজাটা খোলো, আগে শাস্তি দিও না বাবা। বাবা দরজাটা খোলো, দরজাটা খোলো, দরজাটা খোলো, দরজাটা খোলো, বাবা দরজাটা খোলো, আমাকে এত বড় শাস্তি দিও না, আমি আর করবো না কোনো এরকম করো না। তোমার খুব আনন্দ হচ্ছে না আমাকে এই ঘরে রেখে, এই জায়গায় রেখে? খুব আনন্দ হচ্ছে না আমাকে এত কষ্টে রেখে? কোথায় তুমি? খুব আনন্দ হচ্ছে না তোমার? খুব আনন্দ হচ্ছে না তোমার? খুব আনন্দ হচ্ছে না? খুব আনন্দ হচ্ছে না তোমার আমাকে এত কষ্টে রেখে? খুব আনন্দ হচ্ছে? এটাই তুমি চেয়েছিলে, এটাই তো চেয়েছিলে তুমি, এটাই চেয়েছিলে, এটাই চেয়েছিলে তুমি। আমাকে আর কেউ ভালোবাসে না, বাবা আমার সাথে কেমন করে, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে বন্দি করে রাখলো ঘরে, আমাকে খেলতে। তুমি ছিলে কত ভালো ছিল, আমি কত খুশি ছিলাম। কোথায় গেলে মা? কোথায় গেলে? কোথায় গেলে? কোথায় গেলে? তুমি কেন আমাকে ছাড়লে? কেন ছাড়লে? কোথায় গেলে? কোথায় গেলে? তুমি ফিরে আসলে, তুমি যাওয়ার পরে আমাকে আর কেউ ভালোবাসে না। তুমি ফিরে এসো মা, তুমি ফিরে এসো মা, তুমি ফিরে এসো। তুমি কোথায় গেলে? তুমি যাওয়ার পর আমাকে আর কেউ ভালোবাসে না, কত ভালো ছিলাম আমরা। তুমি কোথায় গেলে মা? ফিরে এসো, কোথায় গেলে? বাবা চলে এসছে। বাবা তুমি এসে গেছো? খেতে দিচ্ছি, চলে আয়। বাবা কি নিয়ে? তা কি কিনবো না তো কি করবো? আমার তো সময় আছে তোমার জন্য রান্না করার, পদে পদে রান্না করবো আমি। এমনি অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে প্রতিদিন। আমি চলে যাওয়ার পর পড়েছিলিস? হ্যাঁ বাবা। দেখবো কেমন রেজাল্ট হয় ফাইনালে। তা 12 এর তো ফাইনাল চলেই আসলো, আর তো 8 মাস। কেমন কি মনে হচ্ছে? ভালোই।
সামনে যে টেস্ট পরীক্ষা হলো ওটাতে তো তুই আমাকে নাম্বার বলি না, কেমন রেজাল্ট হলো তোর? রেজাল্ট দিয়েছে স্কুল থেকে? হ্যাঁ 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 মানে বাবা আসলে হ্যাঁ মানে কি করছিস? আমি তো আদিত্যর মা আমাকে বললো যে রেজাল্ট নাকি দিয়ে দিয়েছে, কিন্তু আমাকে একবার বললি না যে রেজাল্ট দিয়েছে। কি কথা কানে যাচ্ছে না? বল কত পেয়েছিস তুই? 150 পেয়েছি। 150? ছি 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 ছি, তুই আমার ছেলে হয়ে মাত্র 150 নম্বর নিয়ে এসছিস? ছি 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 ছি, লজ্জা লজ্জা, কি বলতো তুই লজ্জা। আমি যে তোর পেছনে এত টাকা খরচা করছি, তোর জন্য মাস্টারের পেছনে খরচা যাচ্ছে, টিউশন ফি যাচ্ছে, কেবিল লাইনের খরচা, তোর জন্য আমি রক্ত জল করা পয়সায় টিভি কিনেছি যাতে তুই খুশি থাকিস, কিন্তু তুই আমায় খুশি থাকার মতন কিছুই করছিস না। তোর জন্য আমি ফ্রিজ কিনেছি যাতে তোর কোনো অসুবিধা না হয়, তুই যাতে বাড়িতে থেকে মন দিয়ে পড়তে পারিস, আর ফ্রিজে খাবার থাকে, আমি আমার যত সাধ্য মতন খাবার কিনে ফ্রিজে রাখি তুই যাতে খেতে পারিস। কিন্তু তুই কি করিস? আমার জিনিসটা বুঝিস না। আমি রক্ত জল পরিশ্রম করে প্রতিদিন তোর জন্য কাজ করি, আর তুই কি করিস? ছেলে হয়ে বাবার কিছুই ইচ্ছা পূরণ করতে পারিস না। তুই কেমন ছেলে রে? তুই কেমন ছেলে? এই তোকে আমি বড় করছি? ছি 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 ছি, মা নাম সময় আমার হেট হয়ে যাচ্ছে। আমার ছেলে হয়ে এই নাম্বার পেয়েছিস? কি করে তুই চাকরি পাবি একটা? কি করে পাবি আমাকে বল, কি করে তুই চাকরিটা পাবি বল? আমি প্রমিস করছি বাবা, এবার আমার নম্বর নিশ্চয়ই ভালো হবে। তোর প্রমিস তুই রাখ। তোর প্রমিস আমি জানা আছে তুই কি করতে পারিস। আজকে আমি বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পর তুই গেলি খেলতে, তোর যদি লজ্জা থেকে থাকতো তুই যেতিস না, তুই বাবার কষ্টটা বুঝতিস। তুই প্রথমে নিজের মাকে খেয়েছিস, তারপর আমি তোকে মানুষ করলাম, এখন তুই আমাকে খাচ্ছিস। খেয়ে যা, ভালো করে খেয়ে যা, নে আয়ের থেকে তোকে আমি এত এত খাবার দেবো প্রতিদিন, খাস। তোর মতন ছেলে থেকে আর কি আশা করবো আমি? খেয়ে মর। স্যার যা বলবে স্কুলে সব মন দিয়ে শুনবি, একটা কোনো আমি কমপ্লেন দেখেছি তোমাকে একদম কান ধরে চাপকে লাল করে দেওয়া। যা যা স্কুলে যাতেই যা, কত বেলা হয়ে গেছে, যাতে সেখানেই যা, এরপর ঢুকছি না সে আবার কমপ্লেন করে যা। আমার আমার ক্রিকেট কিসে ব্যাটটারা স্কুলে যা, ব্যাট নিয়ে খেলছে, যা স্কুলে যা। আর তাড়াতাড়ি বাড়ি আসবি, কখন খেলাধুলার মাঠে ঢুকে পড়বি না, আবার তারা খেলাধুলার মাঠে ঢুকে পড়বি। তাড়াতাড়ি যা, চলে যা, সাবধানে যাবি। হ্যাঁ হ্যালো, হ্যালো, কে কে? আমি অভিজিৎ দা। অভিজিৎ দা? হ্যাঁ হ্যাঁ বলুন দাদা। আজ সকালে ফেরত দেবেন। টাকাটা আমি ঠিক সময় দিয়ে দেবো দাদা। কবে দেবে বলুন? আপনি 8 মাস শুধু অপেক্ষা করুন, ব্যাস তাহলেই হবে। পারবো না আর অপেক্ষা করতে। না আমার কি বলুন তো, আমার একটু ছেলের না পড়াশোনাতে খুব খরচা হচ্ছে তো, আর বুঝতেই পারছেন গরিব। কিসের করে? না না ব্যাপারটা ওরকম না। আরে আসলে পয়সা না পেলে কি মারার করে? না ওটা করবেন না। না আমি টাকা আপনাকে দিয়ে দেবো, ঠিক সময় আপনার টাকা আবার দিয়ে দেবো। হারামি। কি হয়ে গেল?
এনে ধর। সারাদিন এই ফোনের মধ্যে কি কুট 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 করছিস তুই? সারাদিন ফোনের মধ্যে কুট 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 করা হচ্ছে। এনে চাটা খা। আর হ্যাঁ, একটা কথা। কি হয়েছে? তাড়াতাড়ি চা খা, বিস্কুটটা দিয়েছি বিস্কুট খা, রেডি হয়ে থাক। নতুন স্যার আসছে আজকে। কোন স্যার? প্রশান্ত স্যার। অঙ্কতে মাস্টার আজ তোকে পড়াতে আসছে। রেডি হয়ে থাক, আসলো বলে স্যার। এবার দেখো তুমি যেটা করলে, এবার এখানে আছে আবার ধরা যাক ফাইনালি সর্বাধিক V2 একসাথে আবর্তন করলে এটি ফাইনাল অপেক্ষা স্থির থাকবে। এই সময় ঘর্ষণ বলে অভিমুখ হবে ফাইনালের দেওয়াল বরাবর নিচের দিকে। এবার এই অঙ্কটা যেটা করলাম তোমার খাতায়, যেটা করলাম এক্ষুনি, ওই অঙ্কটাই তুমি আবার খাতায় করো। ওই করে এটা টুকে তুমি আমাকে দেখাও। এই কোয়েশ্চেনটা তুমি টুকে তুমি করে আমায় দেখো। এতক্ষণ তো বোঝে না, এবার তুমি করো দেখি কেমন। তোমার হয়েছে? হ্যাঁ, এবার দেখি। দেখি এবার দাও কেমন অঙ্ক করেছো। এবার দেখি একদিন তুমি কি শিখেছো। ফ্যান্টাস্টিক, খুব ভালো করেছো তুমি। আমি ভাবতে পারি তুমি এই অঙ্কটা করতে পারবে, অনেক কঠিন অঙ্ক এটা। যাক তুমি এটা পেরেছো, আমি এটা খুব ভালো লেগেছে আমার। এটা তুমি পেরেছো, ঠিক আছে। স্যার আসবো? হ্যাঁ নিশ্চয়ই আসুন। এইসবে কি দরকার ছিল? স্যার কি বলেন না? কি দরকার ছিল বলুন? আরে কি বলেন না স্যার, আপনি এত বড় মানুষ। স্যার আমার ছেলে কেমন পড়ছে স্যার? হ্যাঁ ফ্যান্টাসি, কি বড় অঙ্ক করে দিল আমার সামনে, খুব ভালো। ও তো সারাদিন তো এইসব ক্রিকেট খেলার মাথায় ঢুকে থাকে। একটু দেখুন না স্যার, একটু বলুন না স্যার। ওর মাথা থেকে একটু ক্রিকেট হারিয়ে একটু মানে এইচএস পরীক্ষা যদি না করে গেলে কি হবে বলুন তো স্যার? আপনি তো জানেন সব পড়াশোনার বিষয়। একটু দেখবেন স্যার। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু এখানে ওর খেলাটা ঠিকই, ও খেলে, ওটা এখন পড়াটা ঠিক আছে, এখন পড়া দরকার, কিন্তু ওর খেলাটা বন্ধ করা উচিত না। মানে ও এইচএস পরীক্ষা দেওয়ার পরে ওকে নিশ্চয়ই কেউ যদি খেলতে চায় খেলতে দেবেন, ঠিক আছে? কারণ খেলাটা বাচ্চাদের জন্য খুবই জরুরি। এইটা খেলা হলে ওদের ব্রেনটা কি তো একটা জায়গায় ইয়ে হবে, ওদের যে উন্নতিটা হবে ও উন্নতিটা হবে না। ওই একটা জায়গায় ওই ব্রেনটা বসে থাকবে। ওর মানে কোনো খোলামেলা জায়গায় না পেলে ও না ঠিক মুডটা অফ হয়ে থাকবে। মানে ওকে এই পরীক্ষার পরে নিশ্চয়ই ওকে খেলতে বারণ করবে না, ঠিক আছে? এটা বলার দরকার ছিল। ঠিক আছে, কিন্তু কি বলুন তো স্যার, প্রচুর টাকা লাগে তো হ্যাঁ খেলতে। হ্যাঁ, এখানে তো অনেক টাকা। না না এই বন্ধুদের সাথে খেল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ ওটা আমি বুঝতে পেরেছি। ও ঠিক একটু আছে, বুঝিয়ে পড়বেন স্যার, ভালো হ্যাঁ, করে নাম্বার নিশ্চয়ই, পড়াশোনা ভালো, ঠিক আছে? নিশ্চয়ই, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। এই ভালো করে মন দিয়ে পড়বি, স্যার যা বলবে শুনবি। এবারে তুমি পেজ নাম্বার 268 লেখো। পেজ নাম্বার লিখেছো?
লেখার পর তুমি এই 23-টা দেখো, একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে একটি সম্পূর্ণ আবর্তন করতে 90 মিনিট সময় নেয়। ওই উপগ্রহে কৌণিক দূরত্ব রেড পার সেকেন্ড এককে কত হবে? এই অঙ্কটা তুমি আমায় করে দেখো, কারণ এই অঙ্কটা ওই অঙ্ক থেকে অনেক সোজা। ঠিক আছে, এই অঙ্কটা তুমি করে দেখো, তারপর যদি না পারো তাহলে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর করে দেখো না। পজ করো। না তুমি করো, আমি দেখি দিয়ে গেছে দেখি। তোমার বাবাই চাও না সবসময়? হ্যাঁ দেখি তো কেমন খেতে। তোমার তো খুব ভালো সামনে দেখছি। হ্যাঁ তোমার ক্রিকেটার ব্যাট? হ্যাঁ ও, তা তুমি কত অব্দি খেলেছো? ডিস্ট্রিক্ট অব্দি খেলেছো? হ্যাঁ ডিস্ট্রিক্ট অব্দি খেলেছি, কিন্তু কি করবো বলো, ওই পড়াশোনার চাপ তো, আর বাবাও তেমন একটা খেলতে দেয় না। তুমি খেলা আর পড়াটা ব্যালেন্স করে চালাও। তোমার বাবা দেখবে ঠিক তোমার খেলবে। তোমার বাবার সামনে তোমার সামনে তো তোমার বাবার সাথে কথা বলি। তুমি এই এইচএস পাসটা করে যাও, তারপর তোমার ঠিক খেলে দেবে। ঠিক আছে? বলবি হ্যাঁ? হ্যাঁ স্যার, একদম। তুমি বিরাট কোহলির ফ্যান? হ্যাঁ স্যার একদম, হ্যাঁ বিরাট কোহলিকে আমার খুব ভালো লাগে। বাহ, আমার খুব বিরাট কোহলিকে ভালো লাগে সত্যি। ও তাহলে আচ্ছা, এটা তোমার ঘর না তাহলে? হ্যাঁ স্যার, হ্যাঁ। তোমার বাবা, তুমি কি আলাদা গেছো? হ্যাঁ। আমার ভয় লাগে না? ভয়? এত কঠিন লাইফ, এরকম একা একা থাকাটাই অনেক। কি আর বলবো। আচ্ছা, তুমি আশা করছি তোমার মাকে দেখো। তোমার মা কোথায়? আমার মা তো অনেকদিন আগে মারা গেছেন। ও সরি সরি সরি, এরকম না, খুব বড় ভুল। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। এই ডেস্কটা উপরে কেন? বাবাই করেছে এটা আর কি। এরকম আমাদের ঘরে তো জায়গা ফায়গা নেই, আর ডেস্ক কিনে এরকম খাটের উপরে রেখে দিয়েছি। আমি যাতে খাটের উপরে পড়ি, যাতে আমার পড়াটা যাতে আরো ভালো হয়। আমি পড়ি তো নাই খাটের, মানে ওই ডেস্কের ওপরে, আর আমার খুব অসুবিধা হয় ডেস্কের উপরে পড়তে। আচ্ছা ঠিক আছে, আর তুমি অঙ্কটা করে এবার আমায় দাও। অনেক সময় হয়ে গেছে তো, দেখো অনেক সময় হয়ে গেছে, তাতেই করো। হ্যাঁ স্যার, করছি করছি, আর অল্প একটু বাকি। হয়ে গেছে। এই জায়গাটা একটুখানি ঠিক আছে। এখানে অ্যান্সার জায়গায় তুমি একটুখানি ফাঁকা রেখে দিয়েছো, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কিন্তু তুমি পুরো অঙ্কটা খুব ভালো মতো করেছো, অনেক ভালো হয়েছে। আমি এখানে ডেট লিখে দিয়েছি আজকে, সাইন করে দিলাম। নাও তাহলে আজকের জন্য এতটাই থাক, আবার কালকে এসে করব। ঠিক আছে, আজকের জন্য না, আজকের জন্য তো পরে গেছে। তুমি তো এখন আবার পড়বে, অন্য কিছু পড়বে আবার এখন, তাই তো? হ্যাঁ।
আজকের জন্য হলো, আমি আসি। নিয়ে যাবো মুই ঘরে? না থাক 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 থাক, তুমি আসি আজকের জন্য। হ্যাঁ কিন্তু কালকে করে রাখো, ওই যেগুলো দিলাম করে রাখবে, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সিদ্ধার্থ, কোথায় যাচ্ছিস? ওই তো প্র্যাকটিস আছে, খেলতে যাচ্ছি। কোনো খেলাধুলা হবে না, কিছুদিন পর পরীক্ষা, খেলা কোনো খেলাধুলো হবে না। ঘরের রোগ করতে বস মন দিয়ে। খেলাধুলো করছে না একটুখানি, আমি বলে দিয়েছি কোনো খেলাধুলো হবে না, তুই ঘরে ঢোক প্লিজ বাবা। না না, কোনো খেলাধুলো হবে না, কিট রাখ আর ঘরে ঢোক। আমি বলে দিয়েছি আজ থেকে সব খেলাধুলো বন্ধ। স্যার আসবে বাড়িতে, পড়বি আর নিজে বাড়িতে স্টাডি করবি, আর সব খেলাধুলো বন্ধ আজ থেকে। যা ঘরে ঢোক। খেলাধুলো করবে। ভাগ্যটাই খারাপ আমার, কেউ আমাকে নিজের পছন্দ মতন খেলতে দিচ্ছে না, কিছু করতে দিচ্ছে না। আমার বাবাটা তো লাইফটা করে বরবাদ করে রেখে দিয়েছে। মানে আমার কি যে করি, আমার ক্রিকেটটা তো পছন্দ, আমাকে খেলতেই দেয় না। আজকে আমার বেঙ্গলের ট্রায়ালের ম্যাচ ছিল, কত ইম্পর্টেন্ট একটা ম্যাচ, আমাকে খেলতেই দিল না। মানে কত খারাপ ভাগ্য আমার। আরে এই যে তুমি আমাকে ছেড়ে দিলে, ব্যাস তুমি তো একদম আনন্দে রয়েছো, আর আমাকে একটা বাজে একটা ইয়েতে দিয়ে গেলি। আর বাবাটা কত খারাপ, এরকম বাবাতে কেউ না পায়। মানে তুমি এত খারাপ ভাগ্য, কি বলবো আমি, এমন হচ্ছে নিজেকে শেষ করে দিই আমি। মানে এত ইম্পর্টেন্ট ম্যাচ, আমার আর ভালো লাগছে না। আমি আজকে নিজেকে খতম করে দেবো, আমার আর ভালো লাগছে না। দাঁড়াতে হবে, আমায় কিছু একটা করে দেখাতে হবে। আমি খুবই ভুল করছি, আমার এইসব করা উচিত না। আমি খুব ভুল কাজ করছি, আমার এসব করা উচিত না। যতক্ষণ না আমার স্বপ্ন পূরণ করতে পারবো ততক্ষণ হার মানবো না। আমি ভুল কাজ করছি না। বাধা দাও ঠেলে, সব কাটা দাও ফেলে, নতুন জীবন পেলে হো। সব বাধা দাও ঠেলে, সব কাটা দাও ফেলে, নতুন জীবন পেলে হো। শিবাজি আগে চলো, যখন তোকার চারকার ধুম ধুমার হোকে চলে। तू ही है चैंपियन, तू ही है चैंपियन, तू ही है चैंपियन, तू ही है चैंपियन। বেঁচে থাকার এই লড়াই জানি আমি হারবো না। ভাঙা ছোড়া হাত করাই তবু জমি ছাড়বো না। সব হারাই পারি না মানতে, ঘুরে দাঁড়াই তখন অজান্তে। শিবাজি আগে চলো, অন্ধকার চারখার ধুম ধুমার হোকে চলে। तू ही है चैंपियन,
সময় বুকে জমায় অভিমান সব দরজা বন্ধ নয় ফিরে তাকায় কিছুটা খুঁজি আমায় বিচারি করতে দেব চাপাত আমারই শর্তে শিবাজি আগে চলো শিবাজি আগে চলো অন্ধকার চারখার ধুমা হোক চ্যালেঞ্জ তুই হ্যাঁ তুই হ্যাঁ তুই হ্যাঁ কিরে সিদ্ধার্থ, আজকে তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর কথা না? হ্যাঁ, কেমন রেজাল্ট হলো তোর? মানে এটা কি আদৌ পাস করবি তো? হ্যাঁ, খুঁজে লাভ নেই, ও এবারেও গেছিস আমার মাথাটা নাক কান কাটা নেবে। তোকে বলবো এই দেখো কেউ ছেলে লাভ নেই, আমাকে বলবে ওদেরকে লাভ নেই, ও এবারেও লাগিয়ে দিতে হবে, কারখানায় ঢুকে পড়বি, ব্যাস কিছু হবে না, সারাদিন খেলে যাবি, খেলেই জীবন নষ্ট করে। আমার কিছু বলার নেই, আমি রেজাল্ট খারাপ করলে দূর দূর করে তাড়িয়ে দেবো, আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। হঠাৎ করে বললি কি হয়েছে? নিশ্চয়ই ফেল করেছিস। জানতাম ফেল তো করবি, আমি জানতাম। আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ দেখি এই যে আমি জানতাম তুই পাস করে রেজাল্ট করবি, তুই মার কতটা বুঝবি। আজ আমার খুব খুশি হচ্ছে রে, তুই ফার্স্ট ডিভিশনে পাস করে গেছিস। আমি আজ কথা বলার মধ্যে নেই, আজ আমার এত খুশি হচ্ছে কি বলবো। সবাই আমাকে বলতে জানিস আপনার ছেলে কোনোদিন ভালো রেজাল্ট করবে না, দেখে নেবে, কিন্তু আজ তুই আজ সবার মুখে চুনকালি দিয়েছিস। এত আনন্দ পাচ্ছি আমি, অনেকে এসছে যারা, আর সবাই একটু খুশি করতে দিয়ে আসতে। আসো আসো আসো। সিদ্ধার্থ, বল। এই দেখ তোর কলেজের ফর্ম নিয়ে এসেছি, ডাক্তারি কলেজে। এই ফর্মটা ফিল আপ করে দেবো, ব্যাস তোর আশা পূরণ হয়ে যাবে, আমার আশা পূরণ হয়ে যাবে, তুই বড় ডাক্তার হয়ে যাবি বাবা। আর কোনো চিন্তা নেই, কলেজের ফর্ম চলে এসছে, এখন তুই বড়ভাবে ডাক্তার হয়ে যাবি বাবা, আর কোনো চিন্তা নেই। এই যে কলেজের ফর্ম, তোর শুধু এখানটা সই করে দে। দাঁড়া, আমি পেন নিয়ে আসছি। সই কর। কি হলো? দূর, আমার আর ভালো লাগে না, আমার আর ভালো লাগে না তোমার এই সারা দিন পড়া, আমার আর ভালো লাগে না। আমি আর এগুলো করতে চাই না, আমি একটা ক্রিকেটার হতে চাই, ব্যাস। আমার আর কোনো কথা নেই, আমি এসব ডাক্তারি মাক্তারি নিয়ে পড়বো না। তুমি কি করবে করে নাও। তার মানে তোকে যে আমি এত কষ্ট করে টাকা রোজগার করে যে এত বড় মানুষ করলাম, সেইটা তুমি কি জানো যে আমি কত কষ্ট করেছি? তুমি আমাকে একটা ঘরে সারাদিন বন্ধ করে রাখতে, আমি যে খেলবো, আমার খেলার জন্য আমাকে বেরোতেও দিতে না, সারাদিন খালি পড়া করতে। তুমি কি জানো কত কষ্ট হয়েছে আমার? আমার কষ্ট সব দেখতে হবে না, আমাকে আমি যেটা বলবো সেটাই হবে। আমি পারবো না, আমি পারবো না, আমি একটা ক্রিকেটার হবো। দূর,
কোনো ক্রিকেটার না। ক্রিকেটার লাগিয়েছে? কত বড় হবে তুমি? ক্রিকেটার জানো কত টাকা লাগে? আমাকে কত টাকা আছে ক্রিকেটার হবে? আচ্ছা মাথায় না ভূতগুলো বাইরে বার করো। ওই পেনটা তোল, এটা নিয়ে সইটা কর, আমি কালকে গিয়ে জমা দিয়ে আসবো। সব আমি শুনবো, আমি পারবো না। পারতে তোমাকে হবে। সই কর, হ্যাঁ সই কর। তুমি তোমার পেন রাখো, আমি পারবো না। যা, বেরিয়ে যা আমার ঘর থেকে, যা বেরিয়ে যা। আজ থেকে জানবো আমার কোনো ছেলে নেই। যা বাড়ি যাও, যা বেরিয়ে যা। তোর মুখ দেখতে আমার লজ্জা করছে, বেরিয়ে যা। তুই আমার ছেলে নয়। এত কষ্ট করে তোকে আমি পড়াশোনা শেখালাম আর তুই এখন বলছিস পড়বি না? যা বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা। আমি বলছি আমার ঘর থেকে বেরিয়ে যা, যা আমার ঘর থেকে বেরিয়ে যাবে। বড় ক্রিকেটার হবে, কত বড় শখ। ক্রিকেটার হওয়া মানে জানো? জীবনে হতে পারবি না, জীবনে হতে পারবি না। ক্রিকেটার হওয়া তো সহজ? সব ভুল ভাল কথাবার্তা কে মাথায় ঢোকায় কে জানে সব ছেলেদের। তুই একদম বাড়িতে আসবি না আমার। যতই আসুক সে সব কাটবে এক রাতে, কষ্টকে জ্বালিয়ে দেয় তুই আগুনে। বাধা যতই আসুক সে সব কাটবে এক রাতে, মনের ব্যথা কষ্টকে জ্বালিয়ে দেয় তুই আগুনে। তুই থাক সাথে আমার স্বপ্ন
হঠাৎ তুই এখানে? আসলে স্যার কি বলবো আপনাকে, এই উচ্চ মাধ্যমিকটা হলো, তারপরে আমি আসলে এরকম আমার বাবা একটা ডাক্তারি নিয়ে এসেছিল, প্রস্তাব নিয়ে এসেছিল আমাকে বলার জন্য, কিন্তু তোমাকে তো আমি বলেছিলাম যে আমার ক্রিকেট খেলতে খুব পছন্দ। আর আমি এটা আগের থেকে ভেবে রেখেছিলাম যে আমার উচ্চ মাধ্যমিকের পর আমি ক্রিকেট খেলবো, কিন্তু আমার বাবা আমার এই কথাটা শুনলো না, বললো ডাক্তার হতে হবে তোকে। আমি এর জন্য বললাম না, আমি হতে পারবো না, সেই কারণে আমার বাবা আমাকে ঘর থেকে বার করে দিল। কি মানে মিশনের তোমার কথা হয়েছিল যে এই এর পরে তোকে ক্রিকেট ভর্তি করার জন্য, এরকম কেন বের করে তো উচিত হয়নি? আর কি বলবো স্যার, আমার তো কপালটা ছোটবেলার থেকেই খুব খারাপ, আর বাবা আমার কথা তো শোনেই না, কি বলবো। আমি বুঝতে পারছি না আমি কি করবো। আমার কত বড় একটা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলাম, আমি এত ভালো রেজাল্ট করলাম, আমি এত ভালো করে পড়লাম, আমার বাবা বার করে দিল ঘর থেকে। বলবো আর তোমার জন্য খুব চিন্তা হয়, এই জন্য তোমার উচিত তার কথাটা শোনো। স্যার ছোটবেলা থেকে ক্রিকেটার হয়, আমি একটা ক্রিকেটার হবই, আমি কারোর কথা শুনবো না, আমি অনেক সহ্য করেছি, আমি আর পাচ্ছি না সহ্য করতে। বুঝতে পারছি তোমার ব্যাপারটা, কিন্তু তোমার বাবার কথাটা শোনা উচিত। আপনি বুঝতে পারছেন না স্যার আমার কথাটা, আমার ছোটবেলার থেকে আমাকে এরকম করে আমার ইচ্ছাটার থেকে দূরে নিয়ে যাওয়া হয়েছে, আর আমি বেঙ্গলের ডিস্ট্রিক্ট খেলে নিয়েছি, আর আমি আমার ক্রিকেটের ক্যারিয়ারটা নষ্ট করবো কেন? কোন কারণে নষ্ট করবো আমি? আমারও ক্রিকেট হওয়ার একটা স্বপ্ন ছিল। আমার বাবা মা মারা যাওয়ার পর আমি ওই স্বপ্নটা পুরো করতে পারি, কিন্তু আমার এই স্বপ্নটা তোমাকে দিয়ে পূরণ করাবো, এটা আমাদের স্বপ্ন। তোমার সাথে আছো? কি বলছেন স্যার? তুমি কি আমার সাথে আছো? হ্যাঁ আমি আছি তোমার সাথে। চলো আমরা এই স্বপ্নটা একসাথে পূরণ করি। ঠিক আছে স্যার। ही बना, मेहनत कर
पसीना बहा, रुकना और थकना है मना, जीत न चाहे कर तू यहाँ, कर खुद को तैयार जरा। Get ready to fight. 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 टफ टफ है लाइफ यहाँ, उससे भी टफ तू बन के दिखा, पल पल आगे बढ़ता ही जा, खुद को मंजिल तक पहुंचा। आज के आगे कल को झुका, सोच न तू अब करके दिखा, जीत न चाहे कर तू यहाँ, कर खुद को तैयार जरा। Get ready to fight. 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 We going in like there's nothing to lose, nothing to prove. It's all about positive attitude. Get down, then get back up again. Come on, shake up that false cold. Life is too short, yeah. जोर लगा तू जान लगा, अपनी अलग पहचान बना, जीत न चाहे कर तू यहाँ, कर खुद को तैयार जरा। Get ready to fight. 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 टफ 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 है लाइफ यहाँ, उससे भी टफ तू बन के दिखा, पल पल आगे बढ़ता ही जा, खुद को मंजिल तक पहुंचा। आज के आगे कल को झुका, सोच न तू अब करके दिखा, जीत न चाहे कर तू यहाँ, कर खुद को तैयार जरा। Get ready to fight. 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 We going in like there's nothing to lose, nothing to prove. It's all about positive attitude. Get down, then get back up again. Come on, shake up that false cold. Life is too short, yeah. जोर लगा तू जान लगा, अपनी अलग पहचान बना, जीत न चाहे कर तू यहाँ, कर खुद को तैयार जरा। Get ready to fight. মুখ অফ লাগছে কেন? আসলে স্যার আজকে বেঙ্গলের ট্রায়াল ম্যাচ একদমই ভুলে গেছি আমি। এ বাবা, হ্যাঁ তা বল কেমন হয়েছে? কি হলো বল? আমি সিলেক্ট হয়ে গেছি। বাহ, আমি জানতাম, যাক আমি জানতাম যে সিলেক্ট হয়ে যাবে।
ওর যে এই খেলার আগ্রহটা ছিল আমি ঠিক জানতাম। তোর কাজ শেষ, এবার আমার কাজ ছিল। ঠিক আছে, ওটা কাজ আছে, তুমি আজ আছে। স্যার আবার কি কাজ করবে? অলোকদা, 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 কে? অলোকদা। এখন আবার কে এলো? আপনি? হ্যাঁ আমি। হ্যাঁ আসুন, ভেতরে আসুন। আপনি আবার আমার সর্বনাশ করতেছেন, তাই তো? আমার প্রথমে ছেলে সর্বনাশ করে আপনার ভালো লাগেনি, এখন আমার সর্বনাশটা করতে এসেছেন, তাই তো? পারবেন না করতে, আমার সর্বনাশ পারবেন। আমার মাথাটা আপনি খেতে পারবেন না, আপনার অত সাহস নেই। আপনাকে আমার বাড়িতে আনাটাই আমার সব থেকে বড় ভুল জীবনে। আপনাকে দেখা হয়েছিল আমার ছেলেটার পড়াশোনা দেখার জন্য, আর আপনি কি করলেন? এটা সব হাবি জাবি জিনিস ওর মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন। এটা হয় না কিছু না, আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন আমার ছেলে। কেন করলেন আমার ছেলের সাথে এটা? আপনার উত্তর আছে? আপনার যদি ছেলে থাকতো আমি পারতেন এরকম করতে? পারতাম, নিশ্চয়ই পারতাম, যদি ছেলে আপনার ছেলের মতো ট্যালেন্টেড হতো। তার মানে আপনি কি বলতে চান? হ্যাঁ, কারণ আমি প্রথমেই এসে বুঝে গেছিলাম যে আপনার ছেলের ক্রিকেটের ট্যালেন্টটা খুব ভালো আছে। এই ট্যালেন্টটা আপনি বুঝতে পারেননি, কিন্তু যখন আমি পড়াতে এসেছিলাম ঠিক আমি বুঝে গেছিলাম। তো আপনার জন্য আমি ওকে শুধু বলেছিলাম যে ভালো মতো পড়ায় মনটা দিতে, ও দিয়েছিল, ভালো নাম্বারও করেছে। তো আপনি ওর স্বপ্নটা পূরণ করেননি, কেন করলেন? এটা উত্তরটা আপনি কিন্তু। আমি জানি এইসব খেলাধুলো করে কোনো কেউ বড় হতে পারেনি, পড়াশোনা না করলে জীবনে কোনো জায়গায় দাঁড়াতে পারবে না। আপনি হচ্ছে নিজের টিচার হয়ে কি করে পারছেন আমার ছেলের লাইফে নষ্ট করে দিলে? আপনি তো সমাজের কারিগর, আপনি এরকম কি করে পারতে পারছেন? আমাকে উত্তর দিন, আপনি উত্তর দিন আমাকে। আজকে আমিও জানি পড়াশোনা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের ট্যালেন্টটাকে ধ্বংস করা বড় পাপ। এখন যদি আপনি যে জিনিসটা করেছেন ওটা একদমই উচিত হয়নি। ওকে নিজের ইচ্ছেতে দাঁড়াতে দিতে পারতেন, কিন্তু আপনি ওর ট্যালেন্টটাকে ধ্বংস হতে দিইনি। কারণ করি ওকে আমি বেঙ্গলে একটা ক্রিকেটারের চান্স দিয়েছি, এখন সে একটা বড় ক্রিকেটার। বেঙ্গল? আমার ছেলে আবার বেঙ্গলে কবে থেকে চান্স পাবে? সব উল্টাপাল্টা কিছু খেয়েছেন নাকি আপনি? খুব সামনে কথা বলুন মিস্টার অলোক, আমি কিন্তু আপনার সাথে খুব ভালোভাবে কথা বলছি, আপনি ঠিকমতো কথা বলছেন। ইচ্ছে করছে আপনাকে এখন ঝাঁটিয়ে দুটো চড় মারার। যে একটা ছেলের জীবন নষ্ট করে দিয়েছি, আমি ওটাকে ঠিক করেছি। আপনি নিজের ছেলেকে স্বার্থের জন্য ভালোবাসেন, নিজের ছেলেকে পড়াশোনার মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা ডাক্তারি বা চাকরির জন্য নিজে বসে খাবেন বলে ছেলেকে তৈরি করেছিলেন। আপনি জানতে এখান থেকে কথা বলে যান। ভগবান ক্ষমা করে দাও, আমি আজ পর্যন্ত আমার সাথে যা যা ভুল করেছি সব মাফ করে দাও। আমরা পরিণত করবো, ক্ষমা করে দাও, আমার বাবাকে ক্ষমা করে দাও। স্টার্ট। আজকে আমি বাবার সাথে সব সম্পর্ক ভালো করে নেব, আমি যা যা ভুল করেছিলাম বাবাকে বলে দেবো। যাই। বাবা, বাবা, ও বাবা, ও বাবা, লক করা দরজা, তুই বাড়িতে নেই নাকি? যা কি করি এবারে? এই শোন, এই শোন,
এই ঈশান, তোমার বাবাকে দেখেছিস রে? না তো, কাকু তো এখানে অনেক দিন আগে থেকেই চলে গেছে। এই কি লোনের ঝামেলা ছিল, এই তাই কাকুদেরকে তাড়িয়ে দিয়েছে। কোথায় আছে তাহলে এখন? তো এই ফ্ল্যাটের মধ্যে দেখেছিলাম, মন মরা ছিল না। থ্যাংক ইউ ভাই, ভালো লাগলো। বাবা? ও সিদ্ধার্থ চ্যাটার্জি, তাহলে হঠাৎ এখানে আসলি কেন? আসলে বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আর আমি তো তোমার খুঁজছিলাম, কোথাও পেলাম না। বললো নাকি ওই তোমার ভাইটা নাকি লোন থেকে নিয়ে গেছে। সবই আমার কপাল রে, সবই আমার কপাল। আমার ভাগ্যটা এত খারাপ যে আমি কি আর বলবো, কিছু বলতে পারছি না। ভাগ্য আমার এত খারাপ, প্রথমে তোকে হারালাম, তারপরে আজ আমার বাড়িকে হারিয়ে ফেলেছি। প্রথম জীবনে আমার বউকে হারালাম, এখন সব কিছু আমি হারিয়ে ফেলেছি। আমার সাথে কিচ্ছু নেই। ভুল বলছো। উপরওয়ালা জানে আমি কতটা ক্ষতি করেছি সব মানুষের, কত ক্ষতি করেছি। না রে, আমাকে বোঝাতে আসিস না, অনেক বড় পাপ করে ফেলেছি আমি। আর এই বড় পাপের কি করে তুমি ভুল বলছো। না রে, আমাকে বোঝাতে আসিস না। আরে আমাকে বলতে দাও। আমি কি করে প্রায়শ্চিত্ত করবো আমি জানি না। আজ আমাকে বলতে দিচ্ছি, আমাকে বলছি। আমাকে বলছো তুমি ভুল করেছো, ভুল বলছো তুমি। আরে আমি ঠিকই বলছি। আজ আজ আমাকে আমাকে বলতে দে। ছোটবেলা থেকে তোকে কত মার মেরেছি, ওই ছোট্ট একটা ঘরে তোকে বন্ধ করে রেখেছি। ছি ছি ছি, এই আমি এরকম কি করে হলো আমি নিজেই জানি না। কেন আমি তোর সাথে এরকম করবো বল? তোর কোনো বাবা হয়ে তার ছেলেটা তুই এরকম করে? এত অমানুষের মতন আমি আচরণ করতে তোর সাথে। আমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। ভুল বলছো, আমি এই জীবন রাখতে চাই না, আমি এই জীবন শেষ করে দিই। তুমি ভুল বলছো বাবা। না না, আমি ঠিকই বলছি। সব ভুল আমার, সব ভুল আমার, সব ভুল আমার। বাবা তুমি ভুল বলছো, তুমি ভুল বলছো বাবা, তুমি ভুল বলছো। আমারও ভুল আছে এখানে, তোমার ভুল নেই শুধু, এখানে আমারও ভুল আছে। আমি বলছি তো এখানে আমারও ভুল আছে। এখানে এখানে আমি যে তোমাকে বলিনি আমার কোন জিনিসটা পছন্দ, তাহলে এখানে তো তোমার শেষে আমারও ভুল আছে। এখানে তো সবচেয়ে বেশি ভুল আমার। আর আমার তো তোমাকে বলা উচিত ছিল তো তোমাকে এই কথাটা যে আমার ভালো লাগে। এরকম করে বাড়ির থেকে বেরিয়ে যাওয়া, এটা তো একটা পাপ কাজ না, এটা একটা পাপ কাজ। আমিও এখানে দোষী আছি, শুধু তুমি দোষী না, আমিও দোষী আছি। বাবা, তুমি কোথায় গেলে? বাবা, না বাবা, আমি আসছি। বাবা, বাবা ওঠো, বাবা ওঠো, বাবা, বাবা, বাবা। সিদ্ধার্থ, আমি খুব বড় ভুল করে ফেলেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। আমার এখন বাবা, বাবা, যাওয়ার সময় হয়ে গেছে। না ভালো থাকিস। না, তোমার কিছু হবে না। কেউ আছে? বাঁচাও, আমার বাবাকে বাঁচাও। কেউ আছে? বাঁচাও, আমার বাবাকে বাঁচাও। বাবা ওঠো। না, আমার সময় শেষ। না বাবা, তুই ভালো থাকিস বাবা। কিছু হবে না, ওঠো আমি বাবা। অপরাধী ছিলাম, না আর থেকেই যাবো। না বাবা।
আছি তাই জীবনটা চলছে না রে তাই সব কিছু হারিয়ে যাচ্ছে তাই হঠাৎ মনে মনে কষ্ট বাড়ছে তাই সামলানো কঠিন হচ্ছে তাই সব কিছু বদলে যাচ্ছে তাই কি করি মনে মনে বেঁচে আছি তাই জীবনটা চলছে না রে তাই সব কিছু হারিয়ে যাচ্ছে তাই কি করি মনে মনে কষ্ট বাড়ছে তাই সামলানো কঠিন হচ্ছে তাই সব কিছু বদলে যাচ্ছে তাই হঠাৎ বদলে বদলে যাচ্ছে জীবন কুয়াশারি মেঘের মতো যাচ্ছে চলে যাচ্ছে জীবন অপরাধে অভিমানে মনে মনে কষ্ট ব্যথা কে আর শোনে আমার কথা আজও আমি একা একা ভাবি মনে মনে বেঁচে আছি তাই জীবনটা চলছে না রে তাই সব কিছু হারিয়ে যাচ্ছে তাই অজান্তে লা 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 মনে মনে বেঁচে আছি তাই জীবনটা চলছে না রে ভাই সব কিছু হারিয়ে যাচ্ছে তাই অজান্তে চোখে